কুচবিহার জেলার ক্ষেত্রে কমপক্ষে 3 লক্ষ এই ধরনের অবৈধ ভোটার রয়েছে, যাদের নাম তালিকায় রয়েছে অথচ যারা এখানে বসবাস করেন না। আবার অনেকে রয়েছেন ভুয়ো ভোটার, 2002-এর পরে এসে যারা মিথ্যে একটা ব্যক্তিকে বাবা বানিয়ে তার নামের সুবিধা নিয়ে সেখানে কিন্তু ভোটার তালিকাভুক্ত হয়েছে। সেই সব ব্যক্তি যেমন বাদ পড়বে। পাশাপাশি যারা এখান থেকে তাদের যে অ্যাড্রেস আছে পরিবর্তন করে, ঠিকানা পরিবর্তন করে বাইরে চলে গেছে, সেখানে গিয়েও ভোটার তালিকায় নাম উঠেছে, এখানেও রয়েছে। তো স্বাভাবিকভাবেই যে কোনো একটা জায়গায় কিন্তু নাম থাকতে পারে, দুটো জায়গায় কিন্তু কখনোই কারোর নাম থাকতে পারে না, সেই ভোটাররাও কিন্তু বাদ যাবে। তো সব মিলে বলা যায় যে একটা পরিশুদ্ধ ভোটার তালিকা সামনে আসতে চলেছে, এবং যেখানে দাঁড়িয়ে এটা বলা যায় যে যাদের ভোটার তালিকায় থাকবার কথা তারাই কিন্তু থাকবে। এবং বিশেষ করে বর্ডার ভিলেজেসগুলো, যে বর্ডার দিনাটা, সিতাই, শীতলকুচি, তুফানগঞ্জের একটা পার্ট, মেকলিগঞ্জ, এইভাবে একেবারে উত্তর দিনাজপুর, মালদা হয়ে, বনগাঁ হয়ে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যে বর্ডার ভিলেজেসগুলো রয়েছে, এখানে দেখা যাচ্ছে যে জন্মের যে হার, যে যদি জন্ম তালিকা বের করা যায় 20 বছর বা 25 বছরে, সেখানে জন্মের যে হার, সেই হারে যদি বৃদ্ধি হতো জনসংখ্যা, তাহলে যা হতো তার থেকে দ্বিগুণ সংখ্যক। এটা তো অসম্ভব। কি করে একটা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটা বুথে 15 বছরে ভোটার ডাবল হয়ে যায়? এটা নিশ্চয়ই শুধুমাত্র সেখানকার মানুষ দিয়ে হতে পারে না। বাইরে থেকে লোক এসে সেই সমস্ত জায়গায় বসবাস শুরু করেছে, তারা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেছেন, যে কারণে হয়েছে, সেইগুলো খতিয়ে দেখবার প্রয়োজন রয়েছে। দেখুন, সাধারণত এই যে ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার যারা থাকে, এই ভোটগুলো কিন্তু শাসক দলের পক্ষে যায়। তো স্বাভাবিকভাবেই এই যে ভোট, এই ভোট ব্যাংক কিন্তু শাসক দলের ভোট ব্যাংক। অর্থাৎ ধরুন যে বুথগুলোতে ছাপ্পা হয়, যেখানে ধরুন সুকারুরকুটি, ওকরাবাড়ি, গীতালদা, সুটকাবাড়ি, এই সমস্ত জায়গায় তো বিরোধীদের কোনো এজেন্টই থাকে না, কারণ সেই জায়গাগুলো তো এক একটা মিনি পাকিস্তান। সেখানেও তো বিরোধীরা এজেন্ট দিতে পারে না। বিরোধীরা এজেন্ট দিলে তাদেরকে মেরে তাদেরকে সেখান থেকে গুড়িয়ে দেওয়া হয়। তো স্বাভাবিকভাবেই এই জায়গাগুলোতে সম্পূর্ণভাবে একটা ছাপ্পা ভোট হয়। তো এই যে ছাপ্পা ভোট, এই ছাপ্পা ভোটটা কখন হচ্ছে? যখন এই ভুয়ো ভোটারটা থাকছে, ধরুন সেই অঞ্চলগুলোতে প্রত্যেকটা বুথে 200 বা 250 করে ভুয়ো ভোটার রয়েছে, তাহলে এই 200 বা 250 যে ভোটটা রয়েছে, এটা কম হয়ে যাবে। এবারে যদি ছাপ্পা দেয়ও, তবু সেই 250 ভোট তো দিতে পারছে না, যে 250 ভোটের নাম বাদ যাবে। তো স্বাভাবিকভাবেই তাহলে আপনারা হিসাব করে দেখুন, এই বর্ডার ভিলেজেসগুলোতে প্রায় 350 এমন বুথ রয়েছে। তো 350 বুথ থেকে, প্রত্যেক বুথ থেকেই এমনভাবে 200 থেকে 250 নাম কিন্তু বাদ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রথম কথা হচ্ছে, এসআইআর এর মধ্যে দিয়ে যদি অভারতীয় কারো নাম বাদ যায় ভোটার তালিকা থেকে, তাহলে সবার আগে নিশীথ প্রামাণিকের নামটা বাদ দিতে হবে। কারণ ও তো প্রমাণ করতে হবে না যে ও ভারতীয়। এখনো বাংলাদেশিরা ও মন্ত্রী হলে পরে ওখানে উচ্ছ্বাস প্রকাশ করে যে আমাদের গ্রামের ছেলে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হয়েছে। সবার আগে ওর নামটা বাদ দিতে হবে। আর গীতালদা, ওকরাবাড়ি, সুকারুকুটি কে মিনি পাকিস্তান বলে সেখানকার মানুষকেও অসম্মান করল। এইসব জায়গায় হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ বাস করে। হয়তো মুসলিমের সংখ্যা বেশি, কিন্তু প্রচুর হিন্দুও এই এলাকাগুলোতে বাস করে। ওকে এই অধিকার কে দিল যে এদেরকে এইভাবে অসম্মান করা? যে মুসলিমরা এক জায়গায় থাকলেই সেটা মিনি পাকিস্তান হয়ে গেল। এরা নিজেদেরকে নিশীথ প্রামাণিকের চাইতে কম ভারতীয় বলে মনে করে। এরা নিশীথ প্রামাণিকের চাইতেও দেশপ্রেমী বেশি। আর যে গীতালদার কথা বলছে যে গীতালদা মিনি পাকিস্তান, সেই গীতালদার আবু আল আজাদ ছিল ওর হচ্ছে ডান হাত। সেই আবু আল আজাদকে সামনে রেখে ও যত রকম গুন্ডামি আর সমাজ বিরোধী কাজ করত ওখানে এইসব এলাকায়। ওই যে পঞ্চায়েত, ওকরাবাড়ির পঞ্চায়েত আবু, গীতালদা পঞ্চায়েত আবু,
ওকে খুনের মামলার এখনো আসামি হচ্ছে নিশীথ প্রামাণিক। সেখানে কে কার কার নাম ছিল বের করলেই বোঝা যাবে যে মিনি পাকিস্তানে নিশীথ প্রামাণিক গিয়ে কি করত। যার ওর কথা অনুযায়ী যেটা মিনি পাকিস্তান, সেখানে গিয়ে নিশীথ প্রামাণিক কি কার্যকলাপ করত সেটা এগুলো পুরনো মামলাগুলো ঘাটলেই বোঝা যাবে। ওর কথার কোনো উত্তর দেওয়ার মানে হয় না। তবু ও দিতে হলো যে যেহেতু ভোটার তালিকার থেকে নাম বাদ দেওয়ার প্রসঙ্গ তুলেছে, সবার আগে ওর নামটা বাদ দিক, দিয়ে তারপরে যেন 3 লক্ষ লোকের নামের কথা বলে। একটা ভারতীয় যে ভারতের নাগরিক তার নাম যদি কোনোভাবে বাদ যায়, তার জন্য পশ্চিমবাংলার মানুষ 1 ইঞ্চি জায়গা ছাড়বে না। এবং কেউ যদি অন্যায়ভাবে কোনো ভারতীয় নাম ভোটার তালিকার থেকে বাদ দেয়, তার সাথে পথে দেখা হবে, রাস্তায় দেখা হবে।